আমরা বিশ্বাস করি যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এই সংগঠনকে পরিচালনা করতে পারি এবং মরহুম শুকুর মাহমুদ এবং কাজীমউদ্দিন সাহেবের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, কোন অপশক্তি আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে আমাদের কিছু করতে পারবে না। আজকে নারায়ণগঞ্জে আমরা অনেকেই নেতা হয়ে গেছি, অনেকে বড় বড় কথা বলি, কাদের জন্য এত বড় হয়েছি, কাদের জন্য নেতা হয়েছি তা যদি ভুলে যাই তাহলে আল্লাহ কিন্তু আমাদের উপরে রাজি খুশি থাকবেন না, আল্লাহ কিন্তু আমাদের বেজার হবে। আমি বিশ্বাস করি যারা দলের জন্য কাজ করেন, যারা মানুষের কথা ভাবেন, যারা মানুষকে নিয়ে সব সময় চিন্তা ভাবনা করে থাকেন, তার প্রতিচ্ছবি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। উনি বইফোর নেতা ছিলেন না, কারণ যে নেতা শ্রমিকদের আন্দোলন করে সেই ঢাকা থেকে সেই যে তিতাস গ্যাসের সিবিএর সভাপতি থেকে নারায়ণগঞ্জের রাজপথে আন্দোলন করেছিলেন, নারায়ণগঞ্জ থেকে বন্দরের রাজপথে আন্দোলন করে বন্দর থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হয়েছিলেন, সেই নেতা কখনো বইফোর নেতা হতে পারে না। উনি জনগণের নেতা ছিলেন, উনি মানুষের নেতা ছিলেন, উনি শ্রমিকের নেতা ছিলেন। কাজিম ভাইয়ের জন্য আপনারা শ্রমিক লীগের যারা আছেন যথার্থ স্মরণীয় এমন কিছু একটা নামকরণ করা দরকার। সভাপতি মহোদয়, আমার দাবি থাকলো এটা আপনারা করবেন, হ্যাঁ, এটা কাজিম ভাইয়ের জন্য ধরবেন। আর এই যে দুইটা ছেলেকে আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, আপনারা নিয়েছেন এই দুইটা সন্তানকে, হ্যাঁ, এদের জন্য দোয়া করবেন। কাজিম ভাই, শুকুর মাহমুদ, নিজাম ভাই, এদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এর ঠিক বেশি কিছু বলতে চাই না, বলতে চাই, শেষ করতে চাই ওই খারাপ নেগেটিভ কথাটা বলি। নেতা কর্মীরা ভালো মানুষ চায় বলেই শামীম ওসমান আমার প্রিয় বন্ধু, আমাদের নেতা। সেলিম ভাই আমাদের নেতা, ওনা মানুষের খেদমত করে, নাকি ভুল বললাম ভাই? হ্যাঁ, ঠিক এইরকম ভাবি এইরকম নেতা কর্মীদের আগামী দিনের নেতৃত্বে আসতে হবে। এখানে যারা আছে তারাই আগামীতে আসবে। এই যে আমার এখানে হেলাল, নিজাম, সাজনু, জুয়েল, শাহাদাত, এরা আর এই কাজিম ভাই এবং আমার শুকুর ভাইয়ের এই দুই ছেলেকে দুইটা জায়গায় রাখেন আপনারা, নাকি? হ্যাঁ, সাজনু কি বলো, একমত কিনা? একটু রাখেন। বাবা ছিল যেহেতু ওদেরকে মেম্বার হিসেবে থাকলেও ওরা কাজ করবে। আমি ওদের বলতে চাই না যে এখনই তুমি রাজনীতি করো, হ্যাঁ, একদম সংসার ফালায়া, ব্যবসা বাণিজ্য ফালায়া, বাবা মার দিকে খেয়াল না রেখে তুমি এসে রাজনীতি করো। বাট আসবা, এই যে আসছে, এটা আমার কাছে ভালো লাগছে। কাজিম ভাইয়ের ছেলে বাবার সাথে থেকে অনেক অভিজ্ঞতা, শুকুর ভাইয়ের ছেলে তো আরও বেশি অভিজ্ঞতা থাকার কথা। কাজিম ভাই শুকুর ভাইকে অনেক বেশি সম্মান করতেন, রশিদ ভাইকে যেমন সম্মান করেন, আমার প্রয়াত জনতা নাসিম ভাইকে যেমন সম্মান করেন, ঠিক ওরকমভাবে সম্মান করেন।